হে গাইস, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু নাজ ভাই ওয়াইটি। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? তো গাইস, অনেকজন তোমরা বলতেছো সুপার 69 নাকি আর এস কে ব্লেড কে সেরা। তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি, ওরে ভাই রে ভাই, সুপার 69 এখানে একটা ওয়ান ট্যাপ মাইরা একটা এনিমি হালাই দিল। তার যদি কিলের সঙ্গে আমরা দিই, তার কিন্তু কিলের সংখ্যা আছে 13টা। তো দেখা যাক, তোমরা অনেকজনের সুপার 69 রে বলতেছো, তো সামনে একটা প্লেয়ার আছে, দেখা যাক ওটাকে ওয়ান ট্যাপ মারতে পারি কিনা। সেটাও ওয়ান ট্যাপ মাইরা ফালাই দিল। তো অনেকজনে তোমরা কমেন্ট করতেছিল সুপার 69 যে প্যানেল ইউজার, সুপার 69 হ্যাকার। দেখো ভাই, সুপার 69 যদি প্যানেল ইউজ করতো, তাহলে তাহলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে সুপার 69 কিন্তু ডিকে প্লাস হিসেবে গেম প্লে করতে পারতো না, সেই টুর্নামেন্টে, বড় একটা টুর্নামেন্ট। তোমরা ভাই যদি এভাবে করে একটা প্লেয়ারকে এভাবে যদি এলিগেশন দাও, তাহলে কেমনে কি গাইস? আসলে আমি নিজেও বুঝি না তোমরা এইগুলো কমেন্ট কেন করো, কেন এইভাবে করতেছো। আই ডোন্ট নো, বাট আমি নিজেও জানি না তোমরা এভাবে কেন কি করতেছো। তো দেখা যাক সুপার 69 কি মারতে পারে কিনা। তাদের স্কোয়াডের কিন্তু একমাত্র সুপার 69 বেচার আছে। আর কিন্তু অলরেডি তোমরা দেখতেছো যে এখানে সুপার 69 যা মারে তাই কিন্তু হেডশট। ভাই ও মাই গড, এটা কি দিল ভাই! ও পুরাই হ্যাকার হয়ে গেছে, আসলে ও কিন্তু হ্যাকার। আর তোমরা যদি রাশার হতে চাও, তাহলে অবশ্যই সুপার 69 এর মতো রাশার হতে হবে। আর সুপার 69 কিন্তু এখানে যা মারে সব কিন্তু হেডশট মারতেছে। তো তার টিমমেটের তিনজনে কিন্তু মরে গেছে। আর তোমরা দেখতেছো টপ ওয়ান শুভ। আসলে শুভ 69 কিন্তু প্রিমিয়ার ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশের টিমে হয়ে খেলতে পারে নাই, যে কোনো একটা কারণে। তো কি কারণে খেলতে পারে নাই, সেটা আমি তোমাদেরকে পরে বলে দিব। তো শুভ 69 আবার ব্যাক করছে বাংলাদেশ টপ ওয়ানের টিমে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তো সামনে কিন্তু পিলার রয়েছে। তো দেখা যাও সামনে পিলারকে কিভাবে মারে। সে কিন্তু রাশ করতেছে, তার কাছে কিন্তু আছে M17 আর আরেকটা রয়েছে, যেটাকে তোমরা ওয়ান শটার নাম সবাই চিনো। আরেকটা রয়েছে এসি। তো দেখা যায় শুভ কৃষ্ণ কিন্তু এখানে যাইতেছে রাজনীতিতে। তার কিন্তু কিলের সংখ্যা যদি আমরা দেখি, তার কিলের সংখ্যা হয়ে গেছে কিন্তু 19টা। তো এখানে কিন্তু একটা নকডাউন করে রাখছে। আর একটা পুলিশ কোর্টের কাছে গাইস ওরে সেরা 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 কেন ও ফাক কি মারতাছে হ্যাঁ এগুলা ভাই হ্যাঁ একটা ফোন প্লেয়ার গাইস জাস্ট ভাবো ভাই ভাই ডেড লেভেলের টেট দিতেছে ভাই রিঅ্যাকশন দিয়েছে ভাই 143 স্কোরটা ওয়াইড হলে হতো ভাই করা রিঅ্যাকশন পিছনে পিছনে টাওয়ারে নামছে পিছনে টাওয়ারে নামছে ছোট আছে আরে বাল ও ভাই কি করতেছিস এগুলো চু মরিস না তুই মরিস না আরে বেস্ট একটা আপডেট তো নাইস ওরে সেরা 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 ভাই 25 কিল একটা ফোন প্লেয়ারের ভাই করতেছে কি ভালো তো ধীরে করতে হবে কাজ আর কি একটাই শট লাগতো যে মামা ধরে যেটার উপরে হ্যামার খাই সেটা মাত্র নামছে চুপ চুপ কেউ কথা বলার খেলতে দাও রিল্যাক্স রিল্যাক্স কিলানো শুভ কিলানো ওরে ভাই 1v2 ভাই 30 কিলো হয়েছে তোর একটুর জন্য দুটা এই দুটো লাস্ট। ও মাই গড, টুর্নামেন্টের ভিতরে শুভ 69 যদি তার কিল দেখি আমরা, তো কিন্তু 5টা কিল করে ফেলেছে। এখানে ভিতরে রয়েছে 3টে প্লেয়ার। ও মাই গড গাইস, এটা কি ছিল? ও মাই গড, একাই এক জায়গার ভিতরে তিনটা প্লেয়ারকে নকডাউন করে দিল। নকডাউন করে দেওয়ার পরে এখানে কিন্তু শুভ আর দুইজন প্লেয়ার বেঁচে ছিল, একজন মেহেদি ছিল। মেহেদি কিন্তু এখানে নকডাউন হয়ে যায়। তো এখানে শুভ আর প্রান্ত রয়েছে, প্রান্ত কিন্তু এখানে আবার নকডাউন হয়ে গেল। এখানে শুধু রয়েছে শুভ 69 ফুল একটা স্কোয়াডকে মাইরে ওয়াইপ আউট করে দিল। আর সেখানে ইজিলি ম্যাচটা বুয়া করে নিল। আসলে গাইস শুভ 69 অনেক ইমপ্রুভ গেমের ভিতরে হয়েছে। আসলে তোমরা অনেকজনে বলতেছো যে RSK বেটার না শুভ 69 বেটার।
তো গাইস আমি তোমাদের মাঝে একটা বলি, আরএসকে যেমনটা খেলে, আরএসকে ব্লেড যেমন খেলে, হয়তো বা তোমাদের কাছে আরএসকে ব্লেডকে অনেক পছন্দ হতে পারে, যেমন আমার কাছে, আমি কিন্তু অলরেডি সুপার 69কে চিনি, তো সুপার 69 গেম প্লেও আমারও অনেক ভালো লাগে, আরএসকে ব্লেডেরও গেম প্লে অনেক ভালো লাগে। তো সেখানে বলতে গেলে দুজনে গেম প্লে, হ্যাঁ গাইজ দুজনে গেম প্লে 19-20 হতেই পারে। সো আমার কাছে যেটা মনে হয় সেটা আই থিঙ্ক আমার কাছে মনে হইতেছে সুপার 69 বেস্ট। তো তোমাদের কাছে আরএসকে ব্লেডের গেম প্লে বেটার লাগতে পারে, তো সেটা বিষয় নাই, বিষয় হইতেছে যে আমাদের সুপার 69 কিন্তু আমাদের বাংলাদেশের নেক্সট ম্যাচগুলোতে সুপার 69 বাংলাদেশ টপ 1-এর টিমে খেলতেছে, এটা হইতেছে সঠিক একটা ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো নেক্সট যতগুলো ম্যাচ হবে সুপার 69 বাংলাদেশ টিমে ঢুকতেছে, বাংলাদেশ টিমে কিন্তু গেম প্লে করতেছে। আর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে যদি সুপার 69 বাংলাদেশ টিমে যদি খেলতো, মাত্র 5 পয়েন্টের জন্য বাংলাদেশ টপ 1 কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, সেখানে যদি 5 পয়েন্ট পেয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশ টপ 1 কিন্তু কোয়ালিফাই করতে পারতো সুপার 69 যদি বাংলাদেশ টিমে খেলতো, বাংলাদেশ টপ 1 টিমে। তো এখানে হইতেছে আরও 2টা টিম খেলতেছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে, আরেকটা খেলতেছিল রেড ক্লিপ, আরেকটা খেলতেছিল তোমাদের আরএসকে, যেটাকে তোমরা চিনো অলরেডি সবাইকে। তো গাইস যেখানে রেড ক্লিপ কোনো স্পন্সর ছাড়াই নিজের টাকা খরচ করে গেছে, আর সেখানে আমাদের বাইরের টিমগুলো তো অনেক সাপোর্ট পাইতেছে গাইস, যেখানে আমাদের বাংলাদেশের টিমগুলো কোনো সাপোর্টই পাইতেছে না, সেখানে বাইরের দলগুলো অনেক সাপোর্ট পাইতেছে, তাদের সরকারি সাপোর্ট পাইতেছে, তাদের পরিবার থেকে সাপোর্ট পাইতেছে। আর যেখানে আমাদের বাংলাদেশের টিম কি বলতেছে, আমাদের পরিবার বলতেছে যেখানে গেমেই খেলে দিতে চায় না। আসলে বাংলাদেশের এই যে টিমগুলো আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাইরে দেশে যাইতেছে, বাইরে দেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য, যেখানে তোমরাই হেড দিতেছো যে আরএসকে গেম প্লে করতে পারে না, রেড ক্লিপ গেম প্লে করতে পারে না, তাদের জায়গায় অন্য কেউ থাকতো। ভাই সবচেয়ে একটা কথা বলে, আমাদের দেশকে নিয়ে যদি তোমরা বাঙালিরা যদি এভাবে বলো, তাহলে বাইরের মানুষগুলো কি বলবে? বাইরের মানুষ তো হাসাহাসি করবে। যেখানে তোমরা আমাদের বাঙালি হয়ে যদি বাঙালিকে সাপোর্ট না করি, তাহলে আর কি হবে গাইস। তো আর বেশি কিছু বলার নেই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই এই তোমাদের কমেন্ট বক্স চালু থাকলো, তোমরা ওরা কমেন্ট করো। তো আমি দেখতে চাই এই ভিডিওটা আমার কতজন দেখছে, আমি দেখতে চাই তোমরা কতজন কমেন্ট করতেছো। হ্যাঁ গাইজ তোমাদের জন্য একটা গিভওয়ে থাকবে, এই ভিডিওতে যদি তোমরা 50টা লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য একটা উইকলি বা একটা মান্থলি গিভওয়ে করব, আর আমার চ্যানেলের ভিতরে। আর অবশ্যই গাইজ তোমরা তোমাদের ইউআইডিটা দিয়ে দিবা কমেন্ট কইরা। তো এটা কিন্তু অসাধারণ একটা গেম প্লে ছিল সুপার 69। অবশ্য অনেকজন তোমরা সুপার 69কে ভালোবাসো, অনেকজন আবার আরএসকে ব্লেডকে ভালোবাসো। তো দেখা যাক কি হয়। তো চলো আর বেশি কথা না বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না গাইস। সো গাইজ তোমরা যদি চাও সুপার 69 ভার্সেস আরএসকে ব্লেডের গেম প্লে তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে বইলা দিও, আমি তোমাদের জন্য আরএসকে ব্লেড দেন হইতেছে সুপার 69-এর একটা গেম প্লে ভিডিও নিয়ে হাজির হবো, রিয়াকশন দিতে আসবো। তো অবশ্যই তোমরা বেশি করে সাপোর্ট করবা, তোমাদের সাপোর্টের এক একটা মনে করো লাইকে কিন্তু আমাদের অনেক উৎসাহ করে।